হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এলাম লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপি। চলেন চুলাতে চলে যাওয়া যাক। আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি। আমি লাউয়ের তরকারিটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করব, কিন্তু গুঁড়ামরিচ সামান্য পরিমাণ দেব, বেশি দেব না, যেহেতু চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ, শুকনো মরিচ না দিলে ভালো লাগবে না। দেখেন ওর মধ্যে আমি মশলা অ্যাড করেছি, রসুন বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছি, এলাচ দিয়েছি 2টা, ধনিয়া গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়া কিন্তু বেশি দেব না, যেহেতু লাউয়ের তরকারি, লাউয়ে কিন্তু বেশি ঝাল চলে না। দেখেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে ওর মধ্যে আমি সেই চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিব। আমার চিংড়ি মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। আমি লাউ কেটে নিয়েছি, দেখেন কীরকম করে লাউগুলো কেটে নিয়েছি। বেশি মোটা মোটা করিনি, পরিমাণ মতো মোটা মোটা করেছি। আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে। আমি মাছের মধ্যে লাউগুলো দিয়ে অনেক ভালো করে কষিয়ে নিব। লাউ কিন্তু অনেক ভালো করে কষাতে হয়, না হলে খেতে ভালো লাগে না। চিংড়ি মাছও ভালো করে কষাতে হয়। আপনাদের কাছে অনুরোধ, আমার রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিন। আপনারা পাশে থাকলে, উৎসাহিত করলে ভিডিও বানাতে অনেক ভালো লাগবে। দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু লাউটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন আমি ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে আরেকটু ঢাকনা নামিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু লাউটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আবার ঢেকে দিলাম। দেখেন আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষাইছি, আপনারা চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে কষানোর। দেখেন আমার কিন্তু কষানোটা কম হয়ে এসছে। আমি সামান্য পরিমাণ, যতটুকু প্রয়োজন ততটুকু পানি অ্যাড করেছি তরকারির মধ্যে, যেহেতু আমি লাউয়ের ঝোল রাখবো না। যতটুকু সিদ্ধ হওয়ার পানি লাগবে ততটুকু দিয়েছি। আমি ঢেকে দিয়েছি। দেখেন আমার তরকারিটা কিন্তু ফুটে এসছে। আমি ঢাকনাটা নামিয়ে বারবার নেড়ে চেড়ে দিব। আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন আমার প্রায় তরকারিটা হয়ে এসছে। আপনারা যদি দেখেন, দেখে যদি কমেন্ট করেন, ভালো কমেন্ট করেন, আসলে অনেক ভালো লাগে ভিডিও বানাতে। দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে এসছে। আমার তরকারির ফাইনাল লুক দেখেন। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, ভিডিওতে কেমন আসছে জানি না, কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।